ঘাটে, যেটা আপনারা আরো সহজে চিনবেন। সিলেট থেকে কানাইঘাটে যাওয়ার রাস্তা বুরহানুদ্দিন রোড, কুশিঘাটে আমরা অবস্থান করছি। আজকে আমাদের খামার অনুষ্ঠানে নিয়ে এসেছি আপনাদের জন্য কিছু গাবি গরু, যেগুলো আপনারা খামারের জন্য কাজে লাগবে। বিশেষ করে এখান থেকে গাবি কিনলে আপনারা ভালো দামে কিনতে পারবেন। এখানে বাছুর সহ গাবি রয়েছে, তাছাড়া এখানে ৬-৭টি গাবি বিক্রি হবে। প্রত্যেকটি গাবি কিন্তু গাব আছে। একটি গাবি বাচ্চা দিয়েছে নতুন, যার ফলে সেটা গাভীর নয়। বাকি যে গাভীগুলো আছে, প্রত্যেকটি গাভীর পেটে বাচ্চা আছে। তা আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিনতে পারেন। এই একটি বিশাল কামার আপনারা দেখেন, কিন্তু তারা গরুগুলো ধীরে ধীরে বিক্রি করে শেষ করে ফেলছেন। এই কারণে এই কামারের মালিক যিনি, তিনি একটু অসুস্থতা বুক করছেন, যার ফলে তিনি খামার আর করতে পারছেন না হার্টের সমস্যার কারণে। যার ফলে এই গাভীগুলো তিনি বিক্রি করতে চান। এখানে কয়েকটি বাছুর আছে, সেগুলো হয়তো বিক্রি করবেন। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো, নাম্বার দিয়েছি সরাসরি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে তাদের সাথে আরও তথ্য জানতে পারবেন। তো আমরা যে নাম্বারটি আপনাদেরকে দেবো সেই নাম্বারটি আবারও বলছি, 01712 941400। 01712 নামটা কি? আবদুল্লাহ আনসার। আবদুল্লাহ আনসার তিনি এই খামারটি করেছিলেন। তা আসুন আমরা এবার এই গরুর মান সম্বন্ধে আমরা জেনে নেই, এবং এক একটি গাভী গরু কত লিটার দুধ দেয় সে বিষয়ে কিন্তু আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সহায়তা করুন। দর্শক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে গাভীগুলো বিক্রি হবে। প্রথমে আমরা আপনাদেরকে, এখানে 6টি গাভী আছে বিক্রি হবে এবং কিছু বাচ্চা আছে। তো আমরা সব বিষয়ে জেনে নিব যে কোন গরুগুলো বিক্রি হবে। এখানে আপনারা দেখেন যে গাভীগুলো আছে। আমি প্রথমে প্রত্যেকটি গাভী আপনাদেরকে একটু তুলে দিই। যদি প্রয়োজন হয় আপনারা স্ক্রিনশট দিয়ে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে বুঝে শুনে আপনারা আসতে পারেন। সিলেট শহরের পাশেই, কিন্তু সিলেট মেন্দিবাগ অথবা উপশহরের পাশেই এটা বুরহানুদ্দিন মাজার আছে, সিলেটের প্রথম মুসলমান। এই বুরহানুদ্দিনের মাজার হয়ে কিন্তু আপনি সহজে আসতে পারেন এই বুরহানুদ্দিন রোড, পূর্ব কুশিঘাটে। এখানে আসতে বেশি সময় প্রয়োজন হয় না। এটি হচ্ছে একটি গাভী, অনেক বড়। আমরা এই গাভীগুলোর দাম মান জানবো। আপনারা একটু কষ্ট করে আমাদের সাথে যুক্ত থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আপনার কাজে না আসলে আপনার পাড়াপড়শি আত্মীয় স্বজন, আপনার দ্বারা কোনো ভাই উপকৃত হতে পারে। আমরা যার খামার থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি, তিনি একজন হুজুর মানুষ এবং ওনার বিশাল একটি খামার ছিল। এই খামার থেকে তিনি অসুস্থ হওয়ার কারণে গরুগুলো ধীরে ধীরে ছাড়িয়ে নিচ্ছেন। তিনি আর খামার করবেন না, কারণ শারীরিকভাবে অসুস্থতা তিনি বুক করছেন এবং হার্টের প্রবলেমের কারণে, যার ফলে দ্রুত তিনি চাচ্ছেন এগুলো ছেড়ে দিবেন। এখানে অনেকগুলো গরু রয়েছে, আমরা বিক্রি হবে যেগুলো, সেগুলো যেগুলো বিক্রি হবে সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো এখানে আমরা দেখছি অনেকগুলো গরু এবং বিশাল একটি শেড ছিল, গরুর বিশাল একটি শেড। প্রায় 100 গরুর শেড ছিল এখানে। আপনারা দেখছেন 100 গরুর শেড ছিল এবং পুরো খামারে কিন্তু গরু ছিল, কিন্তু এখন তিনি বিক্রি করে দিচ্ছেন এবং ধীরে ধীরে গরু শেষ করে দিয়েছেন। ওনার খামারে আর গরু নেই। তা আমরা প্রথমে, এখানে একটি গাভী আছে, আমরা এটার সম্বন্ধে একটু জানতে চাই। আপনি একটু আসেন। এই যে একটি গাভী আছে, আমরা এই গাভীর সম্বন্ধে একটু ধারণা নেব আপনাদের কাছে। হ্যাঁ, আপনি এটা হাতে নেন, এটা হাতে নেন। হ্যাঁ হ্যাঁ জি, এটার বয়স কত? ওটা 3 বিয়ান দিয়েছে, মানে 3বার বাচ্চা এটা দিয়েছে। খুলেন, এটা খুলেন। হ্যাঁ, ওটা 3 বিয়ান দিয়েছে, 3বার বাচ্চা দিয়েছে। মানে 3বার বাচ্চা দিয়েছে এটা? জি 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 জি। আচ্ছা আচ্ছা, 3বার বাচ্চা দিয়েছে। এই 3বার বাচ্চা দিয়েছে। বর্তমানে কি এটার বাচ্চা আছে না? জি না, এটা বর্তমানে 6 মাসের গাভিন। এটা মুখে নিয়ে কথা বল। ওটা 6 মাসের গাভিন। মানে 6 মাসের গাভী। জি জি। কয় মাস পরে বাচ্চা দিবে? আর 3 মাস পর বাচ্চা দেবে। 3 মাস পরে বাচ্চা দেবে। জি জি এই গাভীন, এটা গাভীন গাই। জি জি। আচ্ছা আচ্ছা, এটা তো আপনারা বিক্রি করবেন? জি। বিক্রি করবেন। এটা মানে কোন দেশি? এটা জাতটা কোন দেশি? ওটা জাস্টি ফ্রিজিয়ান। হ্যাঁ, জাস্টি ফ্রিজিয়ান। ফিজিয়ান। জি জি মানে ফিজিয়ান জাত। জি জি আচ্ছা আচ্ছা, ফিজিয়ান জাত। এগুলো কি দেখাশোনা আপনি করেন? এদিকে আসে। জি। এগুলো কি আপনি দেখাশোনা জি করেন? না, দেখাশোনা আমি করি না, আরেকজনের দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা, আমিও এখানে আসি, যেমন মানে আমার গাভী আছে আশেপাশে, আসি ওগুলো দেখাশোনা করি। মানে খেয়াল খেয়াল নজর জি রাখেন। জি, খেয়াল করি। আচ্ছা আচ্ছা, এটা কত টাকা বিক্রি করবেন? মানে মানে এটা আলোচনা সাপেক্ষে? জি না, আজও আলোচনা। এটা আপনি কথা বলুন, আপনি বললে ভালো হবে, কারণ উনি কথা বলতে পারতেছেন। আচ্ছা, এটা আসলে মানে কিভাবে বিক্রি করবেন আপনারা? এটা হলো যদি কারো পছন্দ হয় হ্যাঁ তাহলে আলোচনা সাপেক্ষেই
বিক্রি করবো আর কি। আলোচনা সাপেক্ষে। আলোচনা আচ্ছা সাপেক্ষে। আচ্ছা, যাই হোক, যিনি এই খামারের মালিক আমরা ওনার সাথে কথা বলছি, ইনশাল্লাহ আপনারা একটু আরামে নিতে পারবেন। আলোচনা সাপেক্ষে এই গরুগুলো ক্রয় করে নিয়ে যেতে। এখানে এই যে এই গাইটা, এটা হ্যাঁ, এটা হলো 4 বিয়ান, মানে 4টা বাচ্চা দিছে। 4টা বাচ্চা দিছে। বাচ্চা দিছে, এখনো কি গাভিন আছে? এগুলো গাভিন আছে। এই সবগুলো কি ফিজিয়াম? জি, ফ্রিজিয়ান। ফিজিয়ান। ফ্রিজিয়ান এগুলা তো আসলে খামারিদের জন্য প্রয়োজন, খামারিরা অনেক খামারি। পছন্দ করে। জি জি জি। এখানে দেখেন ফিজিয়ান গরু আছে, এটাও গাভিন আছে, আপনারা এটা চাইলেও কিনতে পারেন। এটা 4 বিয়ান দিচ্ছে, আর এটা দিছিল 3 বিয়ান। 3 বিয়ান 3 বিয়ান 4 বান দিচ্ছে। আপনারা ফোনে কথাবার্তা বলে আপনারা আরো বুঝে শুনে নিতে পারেন, দেখে দেখে নিতে পারেন। দেখে নিতে পারেন। এটা অনেক বড় গরু, আমরা মোটামুটি আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আরেকটি বাচ্চা সহ, এটার বোধহয় বাচ্চা আছে না? হ্যাঁ হ্যাঁ। এই বাচ্চা সহ, বাচ্চা কতদিন হয়েছে? এটা এই বাচ্চা 1.5 মাস। 1.5 মাস হয়েছে না? জি জি 1.5 মাসে তো অনেক বড় বাচ্চা হয়েছে দেখা যায়। জি জি হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা দেখা বাচ্চা না কি? জি, ওটা গাবি দেখা দেখা বাচ্চা। এটা দেখা বাচ্চা। এটা বাচ্চা সহ আছে একটা গাবি, এটা নিতে পারেন আপনারা। এটা দুধ কয় লিটার দেয় বর্তমানে? 17-18 লিটার। বর্তমানে বর্তমানে 18 লিটার। 24 ঘন্টা 18 লিটার। হ্যাঁ হ্যাঁ, দুইবারে আর কি। দুইবারে 18 লিটার। আরো বাড়বে, আরো বাড়বে না? এটা কিন্তু আরো সময় মানে গেলে বাচ্চা বাড়বে। দেওয়ার পরেও 18 লিটার দেয়। জি জি। এটা 18 লিটার দুধ বর্তমানে দিচ্ছে। এটা কোন জায়গা আপনি বলছেন নাজিমউদ্দিন ভাই? এটা হচ্ছে সিলেটের কুশিঘাট, পূর্ব কুশিঘাট। আপনারা বুরহানুদ্দিন রোডে এসেই কিন্তু পূর্ব কুশিঘাট মসজিদের পাশেই কিন্তু তাদের এই খামারটি রয়েছে। নাম্বার সুন্দরবন আবাসিক এলাকা। সুন্দরবন আবাসিক এলাকা এবং আরেকটি সহজ পরিচয় আছে, এখানে পুষ্টি কোম্পানি আছে, পুষ্টি কোম্পানি আছে। পুষ্টি বিস্কুটের কোম্পানি আছে, পুষ্টির ঠিক উল্টা সাইডে সুন্দরবন আবাসিক এলাকা। এবং নাম্বার দিয়েছি, নাম্বারে যোগাযোগ করেও আপনারা সহজে আসতে পারেন। এটা এটা হচ্ছে বাচ্চা সহ, বর্তমানে 18 লিটার দুধ দেয় 24 ঘন্টায়। জি জি। বাচ্চা সহ আপনারা নিতে পারবেন। তাছাড়া এখানে আরেকটি গরু আছে, এটাও কিন্তু গাভীন গরু। এটা গাভীন না? জি জি জি। এটাও তো বাচ্চা আছে পেটে, জি, বাচ্চা আছে। 5 মাস না? এটা এটা এটার মানে এর আগে কয়টা বাচ্চা দিছে আপনাদের কাছে? দিছে আমাদের কাছে আর 2টা দিছে। 2টা দিছে। আচ্ছা, আপনারা কি এগুলা গাভীনি কিনে নিয়ে আসছিলেন নাকি? হ্যাঁ, গাব কিনে নিয়ে গাভ নিয়ে আসছে। আসছিলেন। এখানে যে গাভীটা আছে খুবই সুন্দর, সাদা কালার এবং ব্ল্যাক কালার সাথে যুক্ত আছে। 2টা বাচ্চা দিচ্ছে, 3য় বাচ্চা দিবে। এখানে যারা খামারি আছেন আপনাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে আমি মনে করি। আমার দুধ ছেলের এটা- অনেকের খামার আছে, এটার দুধ 22 লিটার পর্যন্ত পাইছি। 22 লিটার পর্যন্ত হ্যাঁ, দেয় পাইছি। এটা। ভালো দুধ দেয় না? জি জি। ভালো, এটা 22 লিটার পর্যন্ত দুধ দেয়। তো যেটা বলতে চেয়েছিলাম, খামারি যারা আছেন আপনাদের জন্য আমার মনে হয় এখান থেকে গরু নিলে সুবিধা হবে। কারণ এখানে দেখেন, আপনি এই গাভীটা কিনে নেবেন, 3-4 মাস 5 মাস পরে বাচ্চা পেয়ে যাচ্ছেন। বাচ্চা পেয়ে যাচ্ছে। তার মানে আপনি লাভে পড়ে যাচ্ছেন। এই জন্য আমাদের এই ল্যাবটি করা। এখানে একটি বিশাল একটি গাভী দেখছি, অনেক বড় একটি গাভী। এটার কয়টা বাচ্চা দিছে? এটা 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 আবার কম, আপনাদের এখানে এসে বয়স একটা কম, দিছে? একটা বাচ্চা দিছে। একটা দিছে না? এই গাভীটা একটি বাচ্চা দিচ্ছে। আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন, খুবই বড় একটি গাভী, খুবই সুন্দর। আবার গাভীন আছে, এটা কয় মাস আছে? জি, ওইটা 5 মাস আগে। 5 ওইটা মাসের 5 গাভীন আছে, মাস। এটাও কিন্তু বাচ্চা দিবে। আপনারা চয়েস করে, এখানে যে 6টি গরু আছে, 6টি গাভী আছে, একটি বাচ্চা সহ, বাকিগুলো বাচ্চা ছাড়া। দুধ 20-22-এর মতো হয় আর কি। মানে 20 থেকে 22 লিটার মতো দুধ দেয়। পাওয়া যায়। জি, দুধ দেয় দুইবারে। দুইবারে। আর এখানে আরেকটি গাভী আছে না? এটা তো আরো বড়, এটা সব বড় বোধ হয়। জি। এটা কি? জার্সি ফ্রিজিয়ান। ফ্রিজিয়াল জার্সি। জার্সি, অনেক বড় এবং খুব হেলদি গরুগুলো মনে হচ্ছে। অনেক গরু আছে একদম চিকন হয়ে যায়, হালকা পাতলা হয়ে যায়। এটা গরু দেখলেই বোঝা যায় গরুর শরীরে রোগবালাই আছে। কিন্তু এই গরুগুলো দেখে আমি যেভাবে বুঝতে পারছি, আপনারা যারা খামারি আছেন আপনারাও বুঝতে পারছেন যে এখানে কোনো রোগ আছে বলে আমার মনে হচ্ছে না। এই যে খুবই সুন্দর একটি গরু, এটাও গাভীন। এটা বোধহয় বেশি, এটা একদম ইমিডিয়েটলি এখন যদি কিনেন তাহলে কিন্তু লাভও পড়ে যাবেন এই জি মাসের ভিতরে। জি জি জি। এটা মাত্র আর 1 থেকে 1.5 মাসের ভিতরে বাচ্চা দিবে এটা। এই যে দেখেন, এই বাচ্চা দিলেই কিন্তু আপনি এটা কয় লিটার দুধ দেয়? 22 লিটার। এটাও 22। এটা 22 লিটার দুধ দেয় প্রতিদিন। 22 লিটার দুধের দাম কত টাকা আপনারা দেখেন। এটা কেনার পরেই কিন্তু আপনি লাভে পড়ে গেলেন। তাই দ্রুত আপনারা যারা কিনবেন, অনেক খামারি ভাইয়েরা আছেন আমার লাইভে, আমরা অনেক সময় অনেক খামারিদের লাইভ করি। আপনারা এক জায়গা থেকে অন্য জায়গা থেকে গরু কিনেন, আপনারা চাইলে এখানে একদিন আসতে পারেন কুশিঘাটে। আর আপনারা তো জানেন সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা কখনো কোনো ফাউল ভিডিও দেই না, সবসময় বাস্তব ভিডিও দেই যাতে আপনারা উপকৃত হন। আর আজকে যার ভিডিওটি দিচ্ছি তিনি একজন নামাজি মানুষ এবং সম্ভবত মাদ্রাসায়। আমি সিলেট আলিয়া থেকে কাবিল এবং জাতীয় ইমাম সমিতি সিলেটের সভাপতি ছিলাম দীর্ঘদিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, ওনার লেবাস পোশাক দেখেই আমি বুঝতে পারছি যে উনি জাতীয় ইমাম সমিতি সাবেক
সাবেক মহানগর সভাপতি সাবেক মহানগর সভাপতি। এবং বাংলাদেশের হ্যাঁ, শ্রেষ্ঠ ইমাম হিসাবে আমি পুরস্কৃত হয়েছি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রেষ্ঠ ইমাম হিসাবে পুরস্কারও পেয়েছেন। জাতীয় পর্যায়ে। তার মানে এখানে আপনারা বুঝতেছেন যে ব্যবসা আল্লাহ তাআলা হালাল ঘোষণা করেছেন এবং কোনো কোনো ব্যবসা হারাম হয়ে যায় আমরা অতিরিক্ত লাভের কারণে, অতিরিক্ত ফায়দার কারণে, অতিরিক্ত লোভের কারণে, মিথ্যা কথা বলার কারণে কিন্তু ব্যবসা হারাম হয়ে যায়। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন ব্যবসা হালাল। তা হালাল ব্যবসা করতে হলে আপনি মানুষ চিনে বুঝে যেতে হবে, তাদের সাথে ব্যবসা করতে হবে। তো ইনশাআল্লাহ আমি মনে করি যারা কমেন্ট করছেন আপনারা আসবেন, আপনাদের প্রয়োজন হলে দেখে শুনে কিনে নিতে পারেন এবং এখান থেকে আপনি ঠকাবেন না। নিঃসন্দেহে একজন দ্বীনী মানুষ যিনি ইসলাম শিক্ষাকে গ্রহণ করেছেন, ইমামতি করেছেন, বাংলাদেশ ইমাম সমিতি থেকে পুরস্কারও পেয়েছেন শ্রেষ্ঠ ইমাম হিসাবে এবং বাংলাদেশ ইমাম সমিতির একটি দায়িত্ব ছিলেন, সিলেট বিভাগীয় দায়িত্বে ছিলেন। তো আমরা তো আপনাকে একটু দেখাই। দেখানো আচ্ছা, যাই হোক, আমি আমার আসলে লোভ এসে গেছে যে আমি যেহেতু আপনারা অনেকেই চিনবেন আমার ভাইকে, এই হুজুরকে, তো একটু আমি দেখাতে চাচ্ছি আর কি। আপনাকে একটু দেখানোর জন্য রিকোয়েস্ট করলাম, কারণ আপনি হয়তো অনেক পরিচিত মানুষ। তা আমি একটু জানতে চাই, আপনি এত বড় খামার করেছিলেন, এখন এটা ছেড়ে দিলেন কেন? এটা আসলে আমি তো শেয়ারে করেছিলাম, আচ্ছা তো করোনার সময় বিশেষ করে সমস্যা হয়ে গেছে, কোনো ব্যবসা হয় নাই, আচ্ছা অনেক লস হয়েছে। এই লসের কারণে আমার শেয়ার যারা ছিল ওরা শেয়ার উঠায় নিয়েছে। আচ্ছা আচ্ছা উঠায় নেওয়ার কারণে আমার এটা এখন আমার নিজস্ব। আচ্ছা আচ্ছা কিন্তু আমি গত মেতে এই হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে এখন আমি অসুস্থ। আচ্ছা আচ্ছা এই জন্য এটা মোটেই সম্ভব হচ্ছে না যে এই ব্যবসা পরিচালনা করাটা। এই জন্য আমি বিক্রি করতে চাচ্ছি, মানে এখন অসুস্থ হওয়ার কারণে অসুস্থ হওয়ার জন্য। ছেড়ে দিতে চাচ্ছেন? জি জি, মানে এটার আপনার হার্ট রোগের কারণে সমস্যা হ্যাঁ হচ্ছে? সমস্যা হচ্ছে। জি জি, তো যাই হোক, আমার হুজুরের চেহারাটা আপনাদেরকে দেখালাম, চিনলেন। আপনার মনে হয় আপনারা যারা নেবেন সরাসরি ওনার নাম্বার আমরা দিয়েছি, ওনার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন। এখানে তো 6টি গরু বিক্রি করবেন না? জি জি জি, 6টি গাভী। 6টি গাভী তিনি বিক্রি করবেন এখান থেকে। আপনারা দাম দর আমরা বলে দিই না, এখানে দাম দর অবশ্যই দেখে শুনে বুঝে শুনে নিতে পারেন। জি জি, বুঝে এখানে শুনে। একটি গাভী আছে মাত্র 1 মাস পরেই কিন্তু বাচ্চা দেবে, আর একটি গাভী আছে 5 মাস পরে, কোনোটা আছে আরো 2 মাস পরে, 3 মাস পরে। এভাবে কিন্তু গাভী আছে। আপনার চয়েস অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী আপনি এখান থেকে নিতে পারেন। আমার মনে হয় না আপনি এখান থেকে ঠকাবেন। জি, তো বিশাল এই ইনশাআল্লাহ। জায়গা জুড়ে বিশাল একটি খামার রয়েছে, তিনি হয়তো পরিচালনা করতেন, কিন্তু হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে শারীরিকভাবে অসুস্থতা ভোগ করছেন, যার ফলে এটা করা আর সম্ভব না। শুধু এখানে না, এই পাশেও দেখেন আপনারা আরো আছে তাদের গাভী বা গরু রাখার ঘর, বিশাল ঘর। আর বিশেষ করে করোনা যে সময় ছিল, করোনায় কিন্তু দুধ বিক্রি হয় নাই, দুধের বেচা কিনা করতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়েছে। সব জিনিসপত্র বন্ধ হয়ে গেছিল, গাভীর দুধগুলা অনেক সময় নষ্ট হয়ে গেছে। জি জি জি, অনেক অনেক খামারের নষ্ট মালিকরা আছেন গাভীর দুধগুলা এমনি মানুষকে বিলীন করে দিয়েছেন, কারণ দুধগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে জি বলে। জি জি, এভাবে আমরা দেখেছি। তো সেই সময় অনেক লসে পড়তে হয়েছে, কারণ এই গরুগুলোর খরচ অনেক আছে, খাবারগুলো দিতে হয়েছে। এবং দীর্ঘ 2 বছর করোনা তারা কাটিয়েছেন এই কষ্টের মধ্যে। লকডাউন, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অনেক লসে পড়েছেন, আর অবশেষে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এই জন্য কিন্তু এই গাভীগুলো বিক্রি করতে চান। ইনশাল্লাহ আমি আজকে যে মানুষের খামারটি দিচ্ছি, হুজুরের নামটা কি? মৌলানা আব্দুল্লাহ আনসার। মৌলানা আব্দুল্লাহ আনসার। আমরা মাওলানা আব্দুল্লাহ আনসার হুজুরের খামারটি আপনাদের কাছে দিয়েছি। ইনশাল্লাহ আপনারা আসবেন, একদিন এসে নিয়ে যাবেন আপনাদের পছন্দের এই গরুগুলো। তো যাই হোক, আমরা শেষ করে নিই। জি হ্যাঁ, দর্শক, আমরা আপনাদেরকে নাম্বার দিয়েছি, কথা বলিয়েছি। এই খামারের মালিক যিনি, কর্ণধার যিনি, তিনি শারীরিক অসুস্থতার কারণে তিনি বিক্রি করতে চাচ্ছেন ওনার গরুগুলো। আপনারা চাইলে নিতে পারেন। অনেক খামারি ভাইয়েরা আছেন, গাভিন গরু বা ফিউজিয়াম বা জার্সি বলে না, জার্সি ফিউজিয়াম গরুগুলো আপনারা খুঁজে থাকেন, তা আপনাদের চোখের সামনে হয়তো শহরের আশপাশে অথবা আপনারা সিলেট বিভাগের মধ্যেই কিন্তু আছেন, আপনারা এখান থেকে এসে নিতে পারেন। এখানে একটি গরু আছে 18 লিটার থেকে 22 লিটার পর্যন্ত দুধ দেয়, এবং প্রত্যেকটি গরু গাভী, একটি গাভী আছে বাচ্চা সহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে আপনার দ্বারা, আমার দ্বারা আমাদের সমাজের মানুষগুলো এগিয়ে যেতে পারে, এবং আমরা সবাই মিলে যেন সুন্দর একটি সমাজ গঠন করতে পারি। এই খামার বা খামারি যারা আছেন তারাও কিন্তু বাংলাদেশের মূলধারার একজন মানুষ, বা মূলধারায় তারা কাজ করছেন দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে। তো আমরা আমাদের সবাই যদি একে অন্যকে সহযোগিতা না করি, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না।
যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমরা এখন অনলাইনে অনেক কেনাকাটা করি, অনলাইনে অনেক জিনিস বুঝি, সেই জন্যই কিন্তু আজকে আমি এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা শেয়ার করে দিলে কোনো না কোনো ভাইয়ের কাজে আসবে, কোনো না কোনো বোনের কাজে আসবে, কোনো না কোনো খামারের কাজে আসবে। একদিকে অন্য ভাই বোনেরা যারা আছেন খামার করবেন, তারা হয়তো এরকম গরু খুঁজছেন, পাচ্ছেন না। অন্যদিকে আমার এই হুজুর, এই খামারের মালিক যিনি, তিনিও হয়তো এই গরুগুলো বিক্রি করতে পারবেন, উনিও হয়তো এখান থেকে ফায়দা পাবেন। তো সবাই মিলেই কিন্তু আমরা একে অন্যকে সহযোগিতা করলে একে অন্যের দ্বারা আমরা ফায়দা হাসিল করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।